तरुणिया नौजवान जवाकेरा या मैं मुरब्बियानिरा बाबारा सुने के दिन बाबारा जिने के दिन बाबा আমরা এমন মানুষ আছি দিনেতে হয়তো একবার কলেমা শরীফ পড়া হয়নি আমরা এমন মানুষ আছি সারা দিনে হয়তো একবার দরুদ শরীফ পড়া হয়নি এক সপ্তাহে হয়তো দুবার দরুদ শরীফ পড়া হয়নি এক সপ্তাহে হয়তো দুবার কলেমা শরীফ পড়া হয়নি কিন্তু এই মাহফিলটা যখন আল্লাহ আমাদের কাছে মিলিয়ে দিয়েছে এই মাহফিলে বসে আমরা অন্তত দু চার বার দরুদ শরীফ কলেমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ বলার সুযোগ তো আল্লাহ করে দিয়েছে কি কথা ঠিক কি না বলি এমন মানুষ আছে আমরা এক সপ্তাহে হয়তো দু চার বার দরুদ শরীফও পড়ার সুযোগ হয়নি নসিব হয় এ তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা ইয়া মে মুরব্বিয়ানিরা শুনে রেখে দিবে বাবা এই মাহফিলে বসলে দু চার বার হলো আমরা কলেমা শরীফ পড়ার সুযোগ পাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা শরীফটা যখন আমরা পড়েলি আমার আল্লাহ এত রাজি হয়ে যায় আমার আল্লাহ এত খুশি হয়ে যায় ফিকির কিতাবের মধ্যে পাওয়া যায় জীবনে একবার কলেমা শরীফটা হলো ফরজ জীবনে একবার কলেমা শরীফ পড়া হলো ফরজ আর কালেমার অর্থের উপরে মৃত্যু পর্যন্ত বিশ্বাস রাখা বিশ্বাস স্থাপন করা এটা হলো ফরজে দায়ী এতরোনিয়া নওজওয়ান জওয়াকেরা ইয়া মে মুরব্বিয়ানিরা শুনে রেখে দিবে বাবা এই কালেমা শরীফের গুরুত্ব আমার আল্লাহ এত দিয়েছে এত বানিয়ে দিয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায় নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 12টা অক্ষর রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 12টা অক্ষর আছে আমার আল্লাহ রাজি হলে খুশি হলে আমার আল্লাহ রাজি হলে ওই একবার কলেমা শরীফ পড়ার বদৌলতে আমার আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের 12 মাসের গুনাহগুলোকে maaf করে দিতে পারি শেখ আব্দুল হক মুহাদ্দিস দিনবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া আজিজি কিতাবের মধ্যে লিখেছে যে ব্যক্তি একবার কালে আমার আল্লাহর প্রতি আন্তরিকতার সহিত ভালোবাসার সঙ্গে একবার কালে কলেমা শরীফ না পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা শরীফটা একবার খালি পড়বে আমার আল্লাহ রাজি হলে আমার আল্লাহ খুশি হলে তার নেকির খাতাতে আমার আল্লাহ পাক 4000 নেকি লিখে দেয় জোরে হবে না শুধু তাই না আমার আল্লাহ এত খুশি হয়ে যায় এত রাজি হয়ে যায় ওই একবার কলেমা শরীফ পড়ার বদৌলতে আমার আল্লাহ পাক রাজি হয়ে গেলে 4000 গুনাহগুলোকে মাইনাস করে দেয় ক্ষমা করে দেয় আরো জোরে বলে কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ময়দানে মাহশরে ওই কালেমা শরীফের বদৌলতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার নেকির খাতাটা ভারী করে দিতে পারে তাহলে আপনারা জ্ঞান নয় আপনারা কি সাকসেসফুল নয় কালেমার ইজ্জত আল্লাহ কত দিয়েছেন এই কালেমার ফজিলত আল্লাহ কত দিয়েছেন আপনারা এখানে দু চার বার তো কালেমা শরীফ পড়ে নিয়েছেন পড়ার সুযোগ পেয়েছেন কে বলেছে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন স্বপ্নে দেখলেন বেগম জুবাইদাকে স্বপ্নে দেখলেন বেগম জুবাইদা জান্নাতি হয়ে গেছে জান্নাতের মধ্যে আরামে আছেন
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় জিজ্ঞাসা করলেন স্বপ্নে, হে বেগম জুবাইদা, কি এমন আমল করেছো একবার বলো, কি এমন ইবাদত করেছো একবার বলো, যাতে করে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে তোমাকে জান্নাতি করে দিয়েছি। বেগম জুবাইদা সেই সময় বলেছিলেন, সেই সময় বলেছিলেন, ও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর শুনে রেখে দিন, আমি তেমন কিছু আমল করতে পারি না, তেমন কোন ইবাদত করতে পারি না, ইবাদত আমার তেমন কিছু নাই, জিকির আমার তেমন কিছু নাই, ইবাদত আমার তেমন কিছু নাই, তবে একটা জিকির আমি সর্বসময় করতাম, সেটা হলো কলেমা জিকির। কাজের ফাঁকে 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 বিছানায় যখন শয়ন করতে যেতাম, বিছানাতে শুয়ে 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 ঘুমানোর পূর্বে সর্বসময় কলেমা জিকির করতাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শরীফটা আমি বেশি 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 করে জিকির করতাম। এইটাই আমার মধ্যে ছিল, আর কিছু আমার ভেতরে ছিল না তেমন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে সেই সময় বলতে লাগলেন, ও আল্লাহর ওলি, শুনে রেখে দিন, এই কালেমার মার্তবা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, কালেমার ফাজিলত আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে ওই কালেমার ওসিলাতে আমার আল্লাহ আমার মৃত্যুটাও কলেমার সঙ্গে দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে গোটা কবরটা আমার ওই কালেমার বদৌলতে নূরার নূরার আলো আর আলো করে দিয়েছে। আর আমার আল্লাহ আমার উপর এত খুশি হয়ে গেছে, ওই কালেমার বদৌলতে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক তিনার দয়ার জান্নাত আমাকে দান করে দিয়েছে। আমার আল্লাহ এত রাজি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, এই কালেমার জিকির করার বদৌলতে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ পাকের সঙ্গে আমি বেগম জুবাইদার দিদার দিয়ে দিয়েছি। লস কোথায় আপনার বলেন তো আমাকে, লস কোথায়? হ্যাঁ, এখানে এমনও মানুষ আছে জলসার মাহফিলে আসলেই আমাদের দু চারবার করে কলেমা শরীফ হয়, দরুদ শরীফ হয়। বাড়িতে গেলে কাজে কামে বিভিন্ন রকম কর্মক্ষেত্রে পৌঁছে যাওয়ার কারণেতে, কর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণেতে আমরা কলেমা শরীফে জিকির করার সময় পেলেও কিন্তু হয়তো ভুলে যায়, ঠিকঠাক ভাবে জায়গায় লাগানো হয় না, দু চারবার দরুদ শরীফ পড়া হয় না। কিন্তু এই মাহফিলে আসলে কিন্তু আমাদের মিস হয় না, সুযোগ হলেও কিন্তু আমরা পড়ি না, কিন্তু এই মাহফিলে আসলে কিন্তু আমাদের মিস হয় না। এই জন্যই তো এই মাহফিলটাই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি বেশি করে পড়বেন, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। জি, মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাকে একটা স্পেশাল নাম শিখিয়ে দেন, যে নামে সর্বসময় আমি আপনাকে ডাকবো। আল্লাহ বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা সাল্লাম একটু আফসোস করে বলে, আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আপনার সমস্ত বান্দারাই জানে, আল্লাহ আমি আপনার স্পেশাল নবী একটা স্পেশাল নাম শিখালেন না। এতরনিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, হযরত মুসা কালিমুল্লাহ সেই সময় বলেছিলেন, ও আমার আল্লাহ, আমি হলাম আপনার একজন স্পেশাল নবী, আমি হলাম আপনার একজন স্পেশাল রাসূল। আপনি আমাকে নবী করেছেন, আপনি আমাকে রাসূল করেছেন,
কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, আপনি আমাকে মিরাকেল অলৌকিক ক্ষমতা দান করেছেন। আমার হাতের লাঠি যখন জমিনের উপরে ছেড়ে দিয়ে বিরাট বড় সর্প সাপ হয়ে যায়, আমার হাতখানাকে নিয়ে যখন বগলের মধ্যে গোলাকার করি, সূর্যের ন্যায় জ্যোতি, সূর্যের ন্যায় আলো হয়ে যায়। ও আমার আল্লাহ, ও আমার মাবুদ, ও আমার স্রষ্টা, ও আমার সৃষ্টিকর্তা, আপনি আমার মতো একজন মুসাকে আপনিও কি সেই একটা নামই আমাকে শেখালেন। আল্লাহ, আপনি আমাকে একটা স্পেশাল নাম শিখিয়ে দেন, যেটা আমি ছাড়া আর অন্য কেউ জানবে না। সারা পৃথিবীর বান্দারাই তো এই নামটা জানে, কিন্তু আমাকে একটা স্পেশাল এমন নাম শেখাবেন যেটা আমি ছাড়া আর কেউ জানবে না। আমার আল্লাহ সেই সময় বলে, মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কি মনে মনে ভাবছো লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবাই জানে বলে কলেমার ওজন মনে হয় কমে গেছে, কলেমার গুরুত্ব মনে হয় কমে গেল, কিন্তু আমি আল্লাহ বলি না 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 না, কলেমার ওজন কমে যায় না, কলেমার মার্তবা কমে যায় না, কলেমার গুরুত্ব কমে যায় না। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, মুসা, সাতটা আসমানকে, সাতটা আসমানকে, সাতটা জমিনকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর অপর পাল্লায় যদি আমার কালেমা শরীফ চাপিয়ে দেওয়া হয়, আমি আল্লাহ বলি কালেমার ওজন ভারী হয়ে যাবে। কি বাবাজি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলে আলহামদুলিল্লাহ, চাস্তের নামাজ পড়তে পারলে আলহামদুলিল্লাহ, ইশরাকের নামাজ পড়তে পারলে আলহামদুলিল্লাহ, সপ্তাহে 5টা করে নফল রোজা রাখতে পারে আলহামদুলিল্লাহ। একবারও বলবো না ইন্না লিল্লাহ, সব সময় বলবো আলহামদুলিল্লাহ, পারলে আলহামদুলিল্লাহ। গুছিয়ে লিখবেন, গুছানো নাম্বার পাবেন। কিছু শুনছেন কথা, আমার দিকে তাকান, ওইদিকে একটা ইঞ্জিন ভ্যান যাচ্ছে, 3 চাকা একটা ইঞ্জিন ভ্যান যাচ্ছে, আমার দিকে তাকান। গুছিয়ে লিখবেন তো গোছানো নাম্বার পাবেন। আর যদি গুছিয়ে না লিখতে পারি, অন্তত প্রশ্ন ছেড়ে দিলে কি হবে, অন্তত টাস্কটা তো করতে হবে। ফাঁকা খাতা রেখে দিলে কি মাস্টার নাম্বার দেবে? কথা বলেন, ফাঁকা খাতা রেখে দিলে কি আর মাস্টার নাম্বার দেবে? প্রশ্নগুলো তো টাচ করতে হবে। 5 নম্বর ছিল, সেই জায়গায় যদি প্রশ্ন ঠিকঠাক ভাবে গোছানো লেখা যদি নাও হয়, টাচ দিয়েছেন একেবারে ছেড়ে আসেননি, মাস্টার বলবে যা 2 নাম্বার দিলাম, যেহেতু লিখে। আর একেবারে পুরো যদি সাদা খাতা থাকে তাহলে কি করে হবে? আসেন, 5 ওয়াক্ত নামাজ তো রাখতেই হবে, বছরে 1 মাস তো রোজা রাখতেই হবে। চাস্তের নামাজ যদি পারেন আলহামদুলিল্লাহ, ইশরাকের নামাজ পড়লে আলহামদুলিল্লাহ, কিন্তু রাতের বেলা শুতে গিয়ে যদি 7 বার করে কলেমা শরীফ পড়া হয়, এটা কি খুব চাপের কাজ বলে মনে হচ্ছে? একটু কথা বলেন না গো বাবা। বিছানায় শুতে গেলেন, কিছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার করে পড়ে নিলেন, পড়ে নিয়ে ঘুমিয়ে পড়েন। ওই রাত্রি যদি মওত হয়ে যায়, নবী বলেছে যে ঈমানদারের শেষ কথা হবে কলেমা, বেশক সে জান্নাতি। জোরে বলবেন না? কি আছে, একটু পড়ে নেন, আল্লাহ রাজি হলে, খুশি হলে এটাতেই তো কাজ হয়ে যেতে পারে, এটাতেই তো কাজ হয়ে যেতে পারে। অনেক ইবাদত থাকে কিন্তু আল্লাহর কাছে পছন্দ নাও হতে পারে। অনেক ইবাদত ছিল কিন্তু পছন্দ মতো হয়নি। আবার কাস্টমার এমন কাজ করেছে, কারিগর এমন কাজ করেছে, মনিবের পছন্দ হয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, কারখানাতে 10টা কারিগর কাজ করে, কিন্তু একটা কারিগরের কাজ দেখে মনিবের খুব পছন্দ হয়ে গেল। কারিগরকে বলেছিল এ কাজ করবে, এটা করবে, ওটা করবে, ওটা করবে, মোট 5টা কাজ করবে। মান্থলি বেতন হলো তোমার 10,000 টাকা স্যালারি, 10 জনকে 10,000 করে স্যালারি। কিন্তু তার ভিতরে একটা কারিগর, সে মনিবের মন জয় করেছে। কেমন? অন্য কিছু নয়, সকালবেলা যখন হারুয়া বাজার থেকে ঘুরে এসে বাইকটা নিয়ে এসে রেখেছে, মনিবের বাইকটা দেখে
কারিগরটা মনে মনে ভাবছে এটা তো আমার কোম্পানিরই গাড়ি, বর্ষার সময় বড় কাদা হয়ে গেছে, বেচারা মনে হয় বাড়িতে গিয়ে একটু রেস্ট করছে, তো গাড়িটা বেকার কাদা হয়ে পড়ে থাকবে কেন, এই তো ট্যাপ কলের ব্যবস্থা আছে, পাইপও লাগানো আছে, ওখান থেকে পাইপটা টেনে একটু যদি ধুয়ে দিতে অসুবিধা কোথাও, ওখান থেকে পাইপটা টেনে ধুয়ে দিয়েছে, ধুয়ে পরিষ্কার করে একেবারে মুছে মাছে দিয়ে রোদ্রে দাঁড় করিয়ে দিয়েছে। রোদ্রে যখন দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড় করিয়ে দিয়ে আর কিছু বলেনি, চলে গেছে। এখন মনি বেশে বলছে এই বাইক কে ধুলো, একটা কারিগরকে জিজ্ঞেস তুমি ধুলে, বলে না আমি ধুইনি। ও বলে তুমি ধুয়েছো, না আমি ধুইনি। আগে বলছে তুমি ধুয়েছো, না আমি ধুইনি। শেষে একজন বলছে তোমাকে, ওকে জিজ্ঞাসা করছে হ্যাঁ তুমি ধুয়েছো, তখন বলছে হ্যাঁ দাদা আমি ধুয়ে দিয়েছি। কে বললো তোমাকে ধুতে? না কেউ বলেনি, আমার মন চাইলো ধুয়ে দিয়েছি, আপনি চেপে ঘোরেন কাদা হয়ে আছে ধুয়ে দিলাম। মুনি বলছে এ তো অন্য দেখছি আর পাঁচটা কারিগরের মতো নয়, এ তো আমার প্রতি দেখছি আলাদা একটা সহানুভূতি আছে, একটা আলাদা ভালোবাসা আছে, এ তো দেখছি আলাদা একটা আন্তরিকতা আছে। কোনদিন হয়তো উসরাটাকে ভালো করে পরিষ্কার করে দিয়েছে, কোনদিন হয়তো মনিবের জামাটা কেচে দিয়েছে। মনিব বলছে না এ তো অন্য কারিগরের মতো নয়, অন্য কারিগরগুলো যে কটা বলেছি সে কটা করেছে, আর একে কিন্তু কোনো বলিনি, ওগুলো কাজগুলো করে দিয়ে এগুলো এক্সট্রা করে দিচ্ছে। তার মানে এ আমার প্রতি খুব একটা আলাদা আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, এর সহানুভূতি কিন্তু একটা আলাদা আছে। জি, তাহলে এ আমাকে কিন্তু অন্তর থেকে ভালোবাসে, তাই দেখে দেখে করে, দেখে দেখে করে। মনিব কিন্তু তার উপর খুশি হয়ে গেল। মান্থলি যখন বেতন দেবে, বাকিগুলোকে 10,000 টাকা করে দিয়েছে, একে দিয়েছে 12,000 টাকা। তখন জিজ্ঞাসা করছে দাদা 12,000 টাকা কেন, 2,000 টাকা বেশি কেন? বলে তুমি আমার খুশি হয়ে কাজ করে দিলে, আমার কি মন চাই না যে তোমাকে খুশি হয়ে একটু বকশিশ বেশি দিই? আমি একটু খুশি হয়ে তোমাকে বকশিশ বেশি করলাম, 2,000 টাকা দিলাম, তো আপত্তি কোথায়? বলে না আপত্তি কিছু নেই, দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়ে গেছি। তার মানে মনিবকে খুশি করে ফেলেছে। এখন আল্লাহ আমাদের জন্য বলে দিলেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, আওকাত থাকলে হজ করবে, যাকাত দেবে, এটুকু মাস্ট করতেই হবে। আর ঈমান তোমাদের জন্য মাস্ট, এটা রাখতেই হবে। এটা কিন্তু বাদ দিলে হবে না। কি বিশ্বাস আমার জায়গায় কিন্তু পুরো অ্যাক্টিভ, এই আমার জায়গায় কিন্তু অন্য কাউকে স্থান দিলে হবে না, জায়গা দিলে হবে না। ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর সঙ্গে কেউ শরীক করবে না। এই জায়গাটা কিন্তু কাউকে বসাবে না, এটা কিন্তু মারাত্মক গুনাহ, আমি ছাড়ব না। বাস দিয়ে এবার আল্লাহ বললেন যেগুলো নেগেটিভ কাজ আছে সেগুলো তোমরা করবে না, ছেড়ে দেবে, অন্যায় কাজগুলো থেকে দূরে থাকবে। আর যদি পারো কিছু নফল ইবাদত করবে, চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, আবাবিলের নামাজ, চাস্তের নামাজ, মুহররমে কিছু রোজা, সবে মেরাজের কিছু রোজা, পারলে কিছু নবী দিবসের রোজা, এগুলো করবে। আমরা বললাম আল্লাহ ঠিক আছে, বলে চলে এলাম। এসে যেটা আল্লাহ মাস্ট করেছে সেটা আমরা করছি, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা। আর যদি বলেন যে এর ভিতর থেকে আরো কিছু ধরে নেব, চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, আবাবিলের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তাহলে কি আমার মাবুদ কি খুশি হবে না বলে মনে হয়? আরে কথা বলছেন না কেন? বড় পীর বললেন আল্লাহ এই 5 ওয়াক্ত ধরলে তোমাকে কি করে খুশি করব? এটা তো শুধুমাত্র তোমার হুকুম মানা, কিন্তু হুকুম মানার সাথে সাথে তোমাকে রাজি করব কি করে? চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, আবাবিলের নামাজ, তাহাজ্জুদের নামাজ, অনেক নামাজ, রোজা অনেক রোজা, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। বড় পীর তুমি তো এত ইবাদত করছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বড় পীর, যে বড় পীর বললেন मैंने एक साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। জোরে বলবেন না। मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার ওযুতে ফজরের নামাজ পড়েছি। একটু জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে কোরআন শরীফ খতম করেছি। তো এত বেশি ইবাদত করে ফেললেন, আল্লাহ রাজি হয়ে গেলেন। রাজি হয়ে গিয়ে বলেন তোমাকে তো আমি সারপ্রাইজ দেবই দেব। কি নেবে বলো? মরণের পরে তো জান্নাত আছেই, এখানে কি নেবে বলো? আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমি একটু পানির উপর দিয়ে হাঁটতে চাই। আল্লাহ বলে আপত্তি নাই, এটা দুনিয়ার মানুষের জন্য পানি থাকবে আর তোমার জন্য রাস্তা হয়ে যাবে। জোরে বলবেন না। পানির উপর দিয়ে বড় পীর হেঁটে হেঁটে চলে গেলেন, জীবনী পড়ে দেখেন।
যেমনি পড়ে দেখেন বড় পীর সাহেব মুরগি খেলেন, খেয়ে হাড় জমা করলেন, আল্লাহ এই মুরগিকে জিন্দা করে দেন, দোয়া করলেন, আল্লাহ বলে এটা অন্যজন খেয়ে নিলে আর হাড়ই থাকতো, জমা করলেও কাজ হতো না, কিন্তু তুমি যখন জমা করে দিয়েছো কাজ হয়ে যাবে, কারণ তুমি আমাকে খুশি করেছো। ব্যাস আমার আল্লাহ গোশত লাগিয়ে দিয়ে, চামড়া লাগিয়ে দিয়ে, স্ট্রাকচার রেডি করে ওর উপরে গোশত দিয়ে, চামড়া দিয়ে, পশম দিয়ে, আল্লাহ রূহ দিয়ে জিন্দা করে উড়িয়ে দিলেন। কিছু বুঝে যাচ্ছে কথা? এ তো মনিবকে রাজি করে ফেলেছে, কাজ হয়ে গেছে। এখন আমরা তো আর অত ভালো স্টুডেন্ট নই, কোন রকমে 5 নম্বর তুলতে হবে, সাদা খাতা যেন না থাকে। কিছু বুঝতে পারছেন কথা? এই 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে হবে না, যেমন পুরো গড়িয়ে গাড়িয়ে এটা চালাতে হবে, চালাতে হবে। গোলমাল হয়ে যদি এক ওয়াক্ত কাজা হয়ে যায় সেটা গুড়িয়েও পড়তে হবে, আবার আল্লাহর কাছে মাফ চাইতে হবে, কিন্তু ছেড়ে দিলে হবে না। কানেকশন কেটে দিলে হবে না, কানেকশন যদি কেটে যায় তাহলে সব শেষ। বড় ল্যাম্প জ্বলবে না ঠিক আছে, কিন্তু কানেকশন থাকলে জিরো ল্যাম্পটাও জ্বালাতে পারা যাবে যদি কানেকশন থাকে। কানেকশন যদি না থাকে এই জিরো ল্যাম্পটাও জ্বলবে না। এখন কোন রকমে তো আমাদেরকে টাচটা রাখতে হবে, নালে কি হবে? হ্যাঁ, আর আপনারা যদি পারেন তো আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন। কে বলেছে? কেন ওলির দরজা তো খোলা আছে, নবীর দরজা বন্ধ হয়ে গেলে ওলির দরজা তো খোলা, কাজ হয়ে যায়। কি বলেছে? হবে, নিশ্চয়ই হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করলেই হয়ে যেতে পারবে। আল্লাহ ইচ্ছা করলে, রাজি হলে আপনাকে, আমাকে, আমাদেরকে আল্লাহ ওলি আল্লাহ হিসাবে কবুল করে নিতে পারে। খালি মনিবকে খুশি করতে হবে। এই খুশি করার অনেকগুলো দিক আছে, আপনি খুঁজে বের করেন, যেগুলো আপনার জন্য সহজ হবে সেগুলোই করেন। আপনাকে আমি একটা খুব সহজ ভাবে জন্য দিলাম। কি বললাম? মাত্র 7 বার করে কলেমা শরীফ পড়ে বিছানায় শুয়ে পড়ে, এই একটা আমল করে ইনশাআল্লাহ। খুব বেশি যদি নাও পারেন, ওগুলো যদি পারেন আলহামদুলিল্লাহ। কোনগুলো? চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, আবাবিলের নামাজ, তাহাজ্জুদের নামাজ, অনেক অনেক নামাজ যদি পারেন আলহামদুলিল্লাহ, অনেক রোজা পারেন আলহামদুলিল্লাহ। কিন্তু সহজ ভাবে দিলাম আপনাকে, 7 বার অন্তত কলেমা শরীফটা পড়ে বিছানায় শুয়ে পড়ে। কোন আমলটা আল্লাহর কাছে ভালো লেগে যাবে সেটা আল্লাহই ভালো জানে। কোন আমলটা আল্লাহর কাছে ভালো লেগে যাবে সেটা আল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তুমি কি এমন আমল করো বলো তো যে আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার আমল তো স্পেশাল তেমন কিছু নেই। রাসূলুল্লাহ সেই সময় মানে, বেলাল, নিশ্চয়ই তোমার কোনো ভালো কাজ আছে। কি ভালো কাজ আছে একবার বলো তো, মনে করে দেখো তো, তুমি নিশ্চয়ই কিছু একটা ভালো কাজ করো, আমার আল্লাহ তোমার উপর এত খুশি হয়ে গেছে, এত রাজি হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। হে বেলাল, তুমি কি এমন ভালো কাজ করো বলো। হযরতে বেলাল সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর, স্পেশাল কোন আমল আমার না, তবে একটা কাজ আমি খুব বেশি বেশি করে করি। আমি যখন ওযু করে নিই, নামাজের পূর্বে যখন ওযু করি, আমি যখন নামাজ পড়ার জন্য প্রিপারেশন নিয়ে আমি আগে ওযু করি। ওযু করে নিলে 2 রাকাত করে আমি তাহিয়াতুল ওযু, এই 2 রাকাত নামাজ আমি আদায় করি। আর তেমন কিছু আমার স্পেশাল কাজ নাই। আল্লাহ নবী বললেন, হে বেলাল, এই যে 2 রাকাত করে নামাজ তুমি আদায় করো, এটাই আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কাকে কোন দিক দিয়ে আল্লাহ মাফ করবেন সেটা আল্লাহই ভালো জানে, আর কাকে কোন দিক দিয়ে আল্লাহ কবুল করে নেবেন সেটা আল্লাহই ভালো জানে, আর কাকে কোন দিক দিয়ে আল্লাহ অ্যারেস্ট করবেন, কোন দিক দিয়ে ধরবেন সেটা আল্লাহই ভালো জানে। দুনিয়ার কোন মানুষ কেউ বলতে পারবে না, এটা কারোর ক্ষমতা নাই, কারোর ক্ষমতা নাই। আল্লাহ যদি বলেন, কাউকে বলেন ধরবো, পালাবার কোন জায়গা, আর আল্লাহ যদি বলেন কাউকে ক্ষমা করে দেব, হায় রে হায়, আর তাকে আটকানোর কোনো সুযোগ নাই। এটা আমার আল্লাহর মাশিয়াত, আমার আল্লাহর ইচ্ছা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আসেন, এইজন্য ছেলেদেরকে একটু ভালো করে শিক্ষা দেন, এই কাজগুলো অন্তত একটু একটু করে করুন। ছোট ছোট কাজ এগুলো করুন, এগুলো আপনার আমার হয়তো উপকারে এসে যেতে পারে। কিন্তু হলে কি হবে, এখন তো বাপ কা বেটা, বাপ কা বেটা, এই যে একটা কি কথাই বলে না, সিপাহী কা ঘোড়া নাকি এরকম কি বলে, এরকম বলে না, এরকম বলে দুনিয়ার মানুষ, তাই না? বাপ কা বেটা, জি, বাপ তো নিজেই নামাজ পড়ে না, বেটা কি নামাজ পড়বে? কথা করেন না কেন?
এরকম আছে না নাই? জি 7 বছর বয়স, হায় রে হায়, বাপ ভ্যানের উপরে বসে বসে ছেলেকে বিড়ি আনতে পাঠাচ্ছে। ছেলে বিড়ি নিয়ে এসে বাপকে বলছে, এলো আব্বা। কোথায় যাবে, কোথায় যাবে? হ্যাঁ, বিড়িটা বাপকে ছেলে হাতে বাপ ধরিয়ে দিচ্ছে, বেটা এই বিড়িটা নিয়ে যা তো। নিয়ে গিয়ে তোর পাশে ওই পল্টু ভাইয়ের দোকান আছে, চায়ের দোকান, ওখানে ধরিয়ে নিয়ে এসে দিয়ে। এই ছোট বাচ্চাটা বিড়ি ধরিয়ে নিয়ে এসে বেটারা বাপের সামনে নিয়ে এসে দিচ্ছে। বাপ বসে বসে টান দিচ্ছে। 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল। একদিন ছোট 7 বছরের বাচ্চাটা মনে মনে ভাবছে, এর মধ্যে কি এমন এত টেস্ট আছে, হ্যাঁ, যে বিড়ি টান দিলে বাপ এত শান্তি পায়। কি ব্যাপার বলো দেখিনি? এখানে কি সেই ফুচকার মতো, ওখানে সেই খেজুরে আপনি কি বলে ফুচকার মতো তেঁতুল টকের রসের মতো টেস্ট লাগে, নাকি না খেজুরের রসগোল্লার মতো টেস্ট লাগে? আজকে একটু টান মেরি দেখি। এখন 4 দিনের বেলায় ওই 7 বছরের বাচ্চা টান দিয়ে হাফ খালি করে বাপের কাছে নিয়ে গেছে। তখন বাপ বলছে, বেটা কি ব্যাপার বল দেখিনি, হ্যাঁ এ তো হাফ খালি হয়ে গেল কেন? তখন বলছে, হ্যাঁ আব্বা একটু ওয়েদার ভালো ছিল না, হাওয়া চলছিল, তো আমি ভাবলাম যদি নিভে যায় তাহলে আবার কষ্ট করে ফের ধরাতে যেতে হবে, তো ভাবলাম তাহলে নিরাপদে পৌঁছে দেওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে যদি 2-4 বার টান দিই তাহলে মনে হয় আর নিভবে না, এই জন্য 2-4 বার টান দিয়ে তোমার কাছে পৌঁছে দিয়েছি। নিরাপদে পৌঁছে গেল। তখন বাপ একটু মুচকি হেসে বলছে, জানি তো খাবি, তো এক্ষুনি কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য ছেলেটাকে বরবাদ করবেন না। বরবাদ হয় বাপের জন্য ছেলে, বাপ মার জন্য ছেলে বরবাদ হয়। আপনি কলকাতায় থাকেন, হঠাৎ করে ছেলেকে ফোন করলেন শঙ্করপুরে। শঙ্করপুরে ছেলেটা ফোন ধরলো, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, যথেষ্ট বুদ্ধি হয়েছে, ধরলো ফোন। হ্যালো, আপনি ওখান থেকে ফোন করে, হ্যালো বেটা ভালো আছিস? ইয়ে বললে, হ্যাঁ আব্বা ভালো আছেন। সালাম কালামের তো কোনো ব্যাপারই না, রাসূল শিখিয়েছেন রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাসমিতুল আতিদ। সেখানে সালামের সিস্টেম তো বহু মানুষ তুলিয়ে দিয়েছে। জি, এখন ফোন করে বলছে, হ্যাঁ বেটা ভালো আছিস? তখন বেটা বলছে, হ্যাঁ আব্বা ভালো আছি, তুমি ভালো আছো? বলে, হ্যাঁ আমিও ভালো আছি। তখন বাপ জিজ্ঞাসা করছে, বেটা ভালো আছিস? বলে, হ্যাঁ ভালো আছি। তখন বাপ জিজ্ঞাসা করছে বেটাকে, বেটা তোর আম্মি কোথায়, তোর মা কোথায়? বলে, মা তো একটু ওই রান্নাঘরে রান্না করছে। বলে, ও আচ্ছা তোর মা রান্না করছে না, যাক ঠিক আছে, তুইও বড় হয়েছিস, তো কি শোনাই তাহলে, তোর মাকে একটু খুশির সংবাদ দিবি। বলে, কি হয়েছে? বলে, আমি যে কোম্পানির আন্ডারে চাকরি করতাম না, আমার স্যালারি ছিল 15,000 টাকা, তবে আমার আগামী মাস থেকে, মানে সামনের মাস থেকে, আগামী মাস থেকে আমার কোম্পানি আরো 2,000 টাকা বাড়িয়ে দেবে বলেছে, দিয়ে ওটা 17,000 টাকা হবে, মানে আমার প্রমোশন হবে। যখন বলেছে 17,000 টাকা হবে, প্রমোশন হবে, তখন ছেলেটা শুনি বলছে, ওয়াও। কিছু বুঝতে পারলে? এটা আপনারা বুঝতে পারবেন না, এই যুবক ছেলেগুলো বোঝে, যারা একটু এই মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, গ্র্যাজুয়েশন লেভেলে এখন পড়াশোনা করছে, ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার চলছে, ওরা জানে ওয়াও মানে কি দিচ্ছে। ওয়াও যখন বলেছে ওয়াও, তখন ওই দিক থেকে মা ছুটে এসেছে, এসে বলছে, কি হলো রে তুই চিল্লাচ্ছিস? বলে, আব্বার টাকা বেড়ে গেছে, এই সামনে মাস থেকে 2,000 টাকা। বলে, ও মাই গড। অবস্থা বুঝতে পারছেন? তার মানে কাদের কালচার ঢুকেছে বুঝতে পারছেন? আজকে সমাজের অবস্থা, হাই রে হাই, আফসোস। আপনি বলে দিলেন, ও মাই গড, নাউযুবিল্লাহ বিন যালিক। হ্যাঁ, আপনি জানেন আল্লাহর ক্ষেত্রে গড ব্যবহার করা বা গড বলাটা প্রযোজ্য নয়। আল্লাহর ক্ষেত্রে আপনি গড বলতে পারবেন না, ঈশ্বর বলতে পারবেন না, উপরওয়ালা বলতে পারবেন না, ভগবান বলতে পারবেন না। যার বহু বচন হয়, যার স্ত্রীলিঙ্গ হয়, যার বহু বচন হয়, এরকম কথাগুলো আল্লাহর ক্ষেত্রে বলা প্রযোজ্য নয়। আপনি বলে দিলেন গড। আল্লাহ নিজে পরিচয় তুলে ধরেছেন, আমি কে? কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক, একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফিক্কি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। আবার জোরে বলেন, আল্লাহকে আল্লাহ বলুন, প্রভু বলুন, রব বলুন, স্রষ্টা বলুন, সৃষ্টিকর্তা বলুন, মালিক বলুন, আমার আল্লাহ বলুন, আমার মাবুদ বলুন, আপত্তি নেই। কিন্তু আপনি ভগবান বললে আপত্তি আছে। ভগবতী,
যার স্ত্রীলিঙ্গ হবে, যার বহু বচন হবে, এরকম ক্ষেত্রে এরকম কথা কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয়। আরে বলতে পারবেন? কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি এমন ছেলে তৈরি করছেন, সে ভগবান বলাই অভ্যস্ত, সে গড বলাই অভ্যস্ত। নাউযুবিল্লাহ বিল যালিক। আপনি মুখে দাড়ি রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন, একটা উমরা করে এসেছেন, একটা হাজী সাহেব নালে হজ করে এসেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার ছেলেটা যে কোন কালচারে বড় হচ্ছে সেটা দেখবেন না? এ দেখে নেওয়ার দায়িত্বটাও তো আপনার। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। আপনি যদি আমার নবীকে অনুসরণ করেন, নবীর খাওয়া, নবীর হাঁটা, নবীর চলা, নবীর ঘুমানো, নবীর লেবাস, নবীর পোশাক, নবীর ব্যবসা সব যদি নবীর মতো করে নিতে পারেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে রাসূলুল্লাহর সঙ্গে আপনার হাসর করে দেবে। আর যদি আপনার চলা, হাঁটা, খাওয়া, লেবাস, পোশাক, আপনার চুলের ডিজাইন, দাড়ির ডিজাইন যদি কোন বেঈমানের মতো হয়ে যায়, কোন মুশরিকের মতো হয়ে যায়, কোন কাফিরের মতো হয়ে যায়, কোন ইহুদির মতো হয়ে যায়, না জানি আল্লাহ না করে তার সঙ্গেও আপনার হাসর হয়ে যেতে পারে। এই জন্য আমার নবী বললেন, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আগবাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী বললেন, যার সঙ্গে ওঠা বসা করবে, যার সঙ্গে খাওয়া দাওয়া করবে, যার সঙ্গে তুমি ওঠা বসা করবে, যার সঙ্গে ব্যবসা করবে, যার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করবে, এই সম্পর্কটা মনে রেখো যেন আল্লাহর জন্য হয়। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, তাহলে বন্ধুত্ব সম্পর্ক যদি আল্লাহর জন্য হয়, তাহলে সেটা ভালো মানুষ হতে হবে। আপনাদের এলাকায় যখন ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ইমামের ডান পাশ, বাঁ পাশ, পেছনের দিকে কি লোকজন বেশি পাওয়া যায় না? এলাকার মেম্বার যখন হেঁটে হেঁটে যায়, ডান দিকের পাশ, বাঁ দিকে, ডান দিকে, পেছন দিকে লোকজন বেশি পাওয়া যায়। কার সঙ্গে বেশি লোক হাঁটে ভাই? মেম্বার যদি হাতে থাকে, এই অঞ্চলের লোক কেউ কথা বলবে না। আর যদি মেম্বারকে ধরে যদি একবার প্রধানকে নিয়ে আসতে পারেন, আর এই পঞ্চায়েত এলাকায় কোনো লোক আপনার উপরে কোনো কথা বলতে পারবে না। আর যদি প্রধানকে দিয়ে যদি একবার খালি, ও বাবাজি আমার ভাইরা, ওই প্রধানকে দিয়ে যদি একবার এলাকার এমএলএ কে যদি একবার দুপুর বেলা লাঞ্চ করিয়ে দিতে পারেন, একবার যদি দুমুঠো খাইয়ে দিতে পারে, আর প্রধানের সঙ্গে, প্রধানের রেফারেন্সে যদি একবার খালি এমএলএ কে নিয়ে আসতে পারেন, ওই এমএলএ এর সঙ্গে যদি একটা ছবি যদি তুলে রাখতে পারেন মোবাইলে, তাহলে এই সাব ডিভিশনের কোন লোক কিন্তু আপনার উপর আর কোনো কথা বলতে বলছেন না কেন? বলতে পারবে না। কেন? হাতে আছে নেতা, কে বলবে কথা? হাতে আছে নেতা, কে বলবে কথা? সামনে দাদা, কি আওয়াজ দেবে বাবা? কথা বলছেন না কেন? কারোর হিম্মত হবে না, যেহেতু আপনার হাতে আছে নেতা। অথচ আপনি সব জানেন, ওই নেতার দ্বারাতে সমাজে অনেক অসামাজিক কাজকর্ম হয়েছে, ওই নেতার দ্বারাই সমাজে অনেক দুর্নীতি হয়েছে, ওই নেতার দ্বারাই সমাজে অনেক অবৈধ কাজ হয়েছে, ইসলাম বিরোধী কার্যকলাপ তার মধ্যে আছে। অথচ আপনি জানেন যে ওই নেতাকে যদি হাতে রাখা যায়, ওর বাড়িতে
বাড়িতে যদি একবার দাওয়াতে যাওয়া যায়, ওর বাড়িতে ও দাওয়াত করলে যদি ওই স্টেজে উঠে যদি নেতার সঙ্গে ছবি তোলা যায়, তাহলে মনে রাখবেন, তাহলে সমাজের মানুষের কাছে আপনার বিরাট গুরুত্ব বেড়ে যাবে। সমাজের মানুষ কিন্তু আপনার উপরে আর কথা বলার ক্ষমতা থাকবে না। সমস্যাটা কোথায় জানেন? আমাদের ভিতরে আল্লাহর ভয় চলে যাচ্ছে, মানুষের ভয় ভিতরে ঢুকে যাচ্ছে। কালকে কি খাবো 5 দিন আগে থেকে চিন্তা বেড়ে যাচ্ছে। ও বাবাজি আমার ভাইরা, সামনের সপ্তাহে আমার কোথায় কি বিজনেস হবে সেই চিন্তা এখন থেকে করতে হচ্ছে। এই জন্যই আমরা বিপদে পড়ছি। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, সারা পৃথিবীর জমিনে আমার আল্লাহ হাজার হাজার মাখলুককে বানিয়েছেন, কেউ কিন্তু ইনকাম করে না। একটা কোন প্রাণীর নাম বলতে পারবেন না যে তারা রুজির ব্যবস্থা করেছে, তারা ইনকাম করেছে। আপনি কোনোদিন দেখাতে পারবেন না যে একটা হাতি চায়ের দোকান খুলে বসেছে। আপনি কোনোদিন দেখাতে পারবেন না একটা বাঘ কাপড়ের ব্যবসা খুলে বসেছে। আপনি দেখাতে পারবেন না একটা সিংহ চাষের জমিতে গিয়ে ফসল বানাচ্ছে, ওই ফসল তুলে নিয়ে গিয়ে পোলের হাট বাজারে বিক্রি করছে। একটা কোনোদিন প্রাণীকে আপনি দেখাতে পারবেন না। অথচ এই মানুষ মৃত্যু পর্যন্ত খাটে, মৃত্যু পর্যন্ত ইনকাম করে। ও বাবাজি আমার ভাইরা, কিন্তু মানুষের পেট ভরে না। এই মানুষ সারা জীবন ধরে ইনকাম করে, মানুষের পেট ভরে না। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, মানুষ ছাড়া যত প্রাণী আল্লাহ বানিয়েছেন কেউ ইনকাম করে না, সবার পেট ভরে যায়। কারণ এরা আল্লাহর নামে তাসবিহ পড়ে, আল্লাহর নামে জিকির করে, আল্লাহ রুজির ব্যবস্থা করেছে এই বিশ্বাসটা তারা করে। এই জন্য সকলের পেট ভরে যায়, খালি মানুষের পেট ভরে না। একটা শ্রেণীর অবাক একটা শ্রেণীর মানুষ, একটা শ্রেণীর মানুষ যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত, তাদের পেটটা দেখো ভরে না, বাকি সবাই পেট ভরে যায়। কথা ঠিক কিনা? কোনদিন হাতি আপনাদের এলাকায় খবর আছে যে চায়ের দোকান চালাচ্ছে? কথা বলেন না, একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। না না, এই খবরটা নেই। কারণ বিশ্বাস করে নিয়েছে রুজির মালিক। আর মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় রুজির মালিক কোম্পানি, কথা বলছেন না, তোর কোম্পানি কি রে, যার দোকানে কাজ করি? কথা বলছেন, কথা বলেন। ও দোকানে যদি আমি কাজ না করি খেতে পাবো, কিন্তু তার আগে তো একবার ভাবা দরকার। রাতের বেলা ঘুমোলে ভোর 4টায় ওঠার আগে যদি প্যারালাইসিস হয়ে যায় ডান দিকের হাত আর ডান দিকের পা, যদি অবশ হয়ে যায়, যেতে পারবো? কথা বলছেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে না? যদি বলেন কষ্ট হচ্ছে, ছেড়ে দেবো আমি তাহলে। এই ভাই, তুমিও বলছো কষ্ট হয় না? কষ্ট হচ্ছে বাবাজি। চারদিকে তো পানি, হারোয়া মানে তো পানি। বাগানাইটার ওই কি বলে, ওই যে কি বলে, ওই যে রাস্তাটা যায় না সোনপুরে যে উঠছে, ঝোসর গাছের রাস্তা, যেটা ওই বাগানাইটার ভেতর দিয়ে রাস্তা চলে যাচ্ছে, ও তো সব ডান দিকে আর বাঁ দিকে সব দিকে পানি। টাকার উপর দিয়ে রাস্তা। ভালো কথা বলেছে ভাই। যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বলে বুঝবেন না, রাগ করবেন না। আসে অল্প সময় দুইটি কথা বলছি। যে কি বোঝাতে চাইছিলাম, এই মানুষ খালি যারা আল্লাহর অবাধ্য হয়ে গেছে এদের দেখো পেট ভরে না, বাকি সবার পেট ভরে গেছে। দেখেন, অথচ আপনি অবাক হয়ে যাবেন, এই মানুষটি আমার আল্লাহ সকলের ঊর্ধ্বে সম্মান দিয়ে সম্মানিত করলেন।
মানুষকে আমার আল্লাহ শ্রেষ্ঠ করলেন, সবার ঊর্ধ্বে মানুষের সম্মান আল্লাহ বানিয়ে দিলেন। অনেকে বলে 18,000 মখলুকাত, অনেকে বলে 20,000, অনেকে বলে 21,000, কিন্তু কত হাজার মখলুক আল্লাহ বানিয়েছেন সেটা আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। কেন বড় বড় সমুদ্র নিচে দেন, আটলান্টিক মহাসাগরের নিচে, প্রশান্ত মহাসাগরের নিচে, আরব সাগরের নিচে, এইরকম বড় বড় সাগরের নিচে এমন কিছু প্রাণী বসবাস করে যেগুলোকে কোনোদিন আমরা সচক্ষে দেখি না। মাটির নিচে এমন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে যেগুলোকে সচক্ষে আমরা কোনোদিন দেখি না, যেগুলোর সঙ্গে আমরা কোনোদিন পরিচিতি হতে পারি না, যেগুলোকে কোনোদিন আমরা দেখি না। এই জন্য কত হাজার মাখলুককে আল্লাহ বানিয়েছেন সেটা আমার আল্লাহই ভালো জানেন। তবে যত হাজার মাখলুককে বানানো হোক না কেন, সবার ঊর্ধ্বে আমার আল্লাহ কিন্তু এই মানুষের সম্মান বাড়িয়ে দিয়েছি। এই মানুষকে আমার আল্লাহ সকলের ঊর্ধ্বে সম্মান দিয়ে সম্মানিত করে সৃষ্টি সেরা মানব করে সবার ঊর্ধ্বে মানুষকে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে। এবার আপনারা বলবেন কোন দিক দিয়ে হুজুর? যদি বলেন হুজুর কোন দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে, না আমি বলবো ক্ষমতার দিক দিয়ে নয়। যদি ক্ষমতার দিক দিয়ে হতো, এক নম্বরে বাঘ হতো, কিংবা সিংহ হতো, কিংবা হাতি হতো, মানুষ কিন্তু নয়। কেন মানুষে কখনো বাঘের সঙ্গে লড়াই করে পারে না। প্রমাণ নেই আপনাদের কাছে? কথা কয় না, বুঝি প্রমাণ নেই। পেরেছে কোনোদিন? দুটো তো কথা বলবেন, হ্যাঁ না, নেগেটিভ পজিটিভ, ইয়েস নো, দুটো। একটা হয় হ্যাঁ আর একটা না। বাঘের সঙ্গে কোনোদিন লড়াই করে পেরেছে মানুষ? জোরে বলে পেরেছে? হ্যাঁ পেরেছে? পারে না কেন? আরে আপনার নামটাই বলে। ভাই বলছে পারে, বুঝি নাম বলে। যে বাঘ মেরে ফেলেছে তার নামও বলছে না, নিজের নামও বলছে না। আরে আপনার নামটা বললো তো এখানে সোশ্যাল মিডিয়ায় যাবে, লোকে জানবে যে হ্যাঁ একটা তথ্য পেয়েছে ভাইয়ের কাছে। হ্যাঁ ভালো করে শোনেন বাবাজি আমার ভাইয়েরা, বাঘ মেরে ফেলেছে এরকম তথ্য খুব বেশি না থাকলেও কিন্তু আছে। পনেরোশো 45 খ্রিস্টাব্দ থেকে 1550 খ্রিস্টাব্দ পর্যন্ত 5 বছর দিল্লির মসনদে যিনি সিংহাসনে আরোহণ করেছিলেন, যার নাম হলো শেরশাহ বাদশাহ। তিনি যৌবনকালে খালি হাতে একটা বাঘকে মেরে ফেলেছিলেন, যার নাম হলো ফরিদ উদ্দিন খান, পিতার নাম হলো হাসান খান। বাঘ মেরে ফেলেছিলেন। হে তরুণী নওজওয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বিয়ানা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। এই শেরশাহ বাদশাহ আপনারা নাম শুনেছেন, যারা হিস্ট্রি পড়েছেন, ইতিহাসের ছাত্র যারা, তারা জানেন 1545 খ্রিস্টাব্দ থেকে 1550 খ্রিস্টাব্দ পর্যন্ত 5 বছর যিনি দিল্লির মসনদে, দিল্লির সিংহাসনে যিনি আরোহণ করেছিলেন, যার নাম হলো ফরিদ উদ্দিন খান, পিতার নাম হলো হাসান খান। যৌবনকালে খালি হাতে একটা বাঘ মেরে ফেলেছিলেন, এই জন্য তিনাকে বলা হয় শেরশাহ বাদশাহ। এই শেরশাহ বাদশাকে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছিলেন? ঠান্ডা লাগছে না আপনাদেরকে?
পুরো চারদিকে টাকা, টাকার মাঝখানে আপনাদের বাস। হ্যাঁ, আচ্ছা দেখা যাবে আপনারাও কেমন টাকা দেন, দেখা যাবে। ওই জন্যই তো ভাইরা বলেছে হুজুর কিছু টাকা তুলতে হবে, কেন এইসব চারদিকে টাকা, টাকার বাজার। এখন বেশি টাকা টাকা বললে ওর বিপদ আছে ভাই, ইডি সিবিআই এসে যাবে হারো ভাই। বেশি বাড়ালে আবার গোলমাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আলহামদুলিল্লাহ মানিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। প্রথমে যখন এসেছিলাম একটু মনটা খারাপ হয়ে গেছিল, একটু যেন লোকগুলো একটু ছত্রভঙ্গ করা হয়ে গেছিল, যা মনটা একটু খারাপ হয়ে গেল। আহা, এই 9 মিনিট লেটের জন্য এরকম হয়ে গেল পরিবেশটা, একটু আফসোস লাগছে। যাক আলহামদুলিল্লাহ, আবার টুকটুক করে লোকজন এসে বসে গেছে। যাক, আপনারা ভালো মানুষ, নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আসেন, যে কথা বোঝাতে চাইছিলাম, কোথায় ছিলাম? শেরশাহ বাদশাহ, বাগের বাদশাহ, আল্লাহ আকবার, খালি হাতে একটা বাঘ মেরে ফেলেছিলেন। তাহলে এখান থেকে প্রমাণ হয় এই মানুষকে আল্লাহ সেই ক্ষমতাটাও দিয়েছেন, বাঘের সঙ্গে লড়াই করতে পারে। তবে এটা স্বাভাবিকভাবে কিন্তু নয়। আল্লাহ যদি কাউকে সেই তাকত দেয়, এটা সেটা ব্যতিক্রম। আল্লাহ সেই শক্তি দিয়েছিলেন, কারণ তিনি তো একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এটা সবার জন্য সম্ভব নয়, কাউকে আল্লাহ দিলে তার জন্য সম্ভব। জি, তবে এটা ঠিক, প্রত্যেককে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, হে তরুণী আশ্রয়কে দিয়ে বাঘের সঙ্গে লড়াই না করতে পারলাম, কিন্তু বাঘের উপরে আল্লাহ মানুষের ইজ্জত বাড়িয়েছেন। হে তরুণী আশ্রয়কে নিয়ে ক্ষমতার দিক দিয়ে যদি হয়, আপনাদের সাধারণ নলেজে বলবেন হুজুর 1 নম্বরে বাঘ হবে। ওজনের দিক দিয়ে যদি হয়, আপনারা বলবেন 1 নম্বরে হাতি হবে, কিন্তু মানুষ নয়। ক্ষমতার দিক দিয়ে যদি হয়, 1 নম্বরে বাঘ হবে কিংবা সিংহ হবে, মানুষ কিন্তু 1 নম্বরে নয়। ক্ষমতার দিক দিয়েও নয়, ওজনের দিক দিয়েও নয়, ছোটার দিক দিয়েও নয়। আমি একটা ম্যাগাজিনে দেখছিলাম, প্রায় ঘন্টায় 85 থেকে 90 কিলোমিটার দৌড়াতে পারে চিতাবাঘ। আমার মনে হয় যদি ছোটার দিকে যদি ধরা হয়, 1 নম্বরে চিতাবাঘ হবে কিংবা হরিণ হবে, মানুষ কিন্তু 1 নম্বরে নয়। আমার মনে হয় ছোটার দিক দিয়ে বলে 1 নম্বরে হরিণ হবে কিংবা চিতাবাঘ হবে, মানুষ কিন্তু 1 নম্বরে নয়। লম্বা দিক দিয়ে যদি হয়, আমার মনে হয় 1 নম্বরে ময়াল সাপ হবে কিংবা অজগর সাপ হবে। ময়াল সাপ হবে এত বিশাল লম্বা, প্রায় 20-25 ফুট করে 30 ফুট করে লম্বা, মানুষ কিন্তু 1 নম্বরে নয়। তবে মনে রাখবেন, সব দিক দিয়ে মানুষ পিছিয়ে গেলেও কিন্তু সকলের ঊর্ধ্বে আল্লাহ মানুষকে এমন জ্ঞান দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন, এমন বুদ্ধি দিয়েছেন, সবার ঊর্ধ্বে আল্লাহ মানুষকে সম্মানিত করে দিয়েছেন। এবারে বলবেন কেমন জ্ঞান? 10টা হাতি মিলে যদি মিটিং করে,
একটা মানুষকে আমাদের কন্ট্রোলে রাখবো। 1 মাস 2 মাস 3 মাস সময় নয়, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। 10টা হাতি মিলে মিটিং করে একটা মানুষকে নিজেদের কন্ট্রোলে কিন্তু রাখতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে আওকাত দেন, একটা লোক একটা হাতি নয়, একটা লোক 10টা হাতিরও মালিক একটা মানুষ হয়ে যেতে পারে। যে হাতি দেখলে মানুষ ছুটে পালায়, আবার সেই হাতির পিঠে চেপে মানুষ পাড়ায় পাড়ায় পল্লীতে পল্লীতে ঘুরে ঘুরে মানুষ খেলা দেখায়। যে বাঘ দেখলে মানুষ দৌড়ে পালায়, আবার সে বাঘগুলোকে তুলে নিয়ে এসে খাঁচার মধ্যে রেখে দিয়ে, ও বাবাজি আমার ভাইরা, খাঁচার ভিতরে মানুষ বাঘগুলোকে নিয়ে এসে টিকিট কেটে মানুষ খেলা দেখায়। যে সর্প দেখলে মানুষ দৌড়ে পালায়, সাপ দেখলে মানুষ দৌড়ে পালায়, আবার সে সর্পগুলোকে তুলে নিয়ে এসে কৌটার মধ্যে রেখে দিয়ে সাপের ল্যাজ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ডুবডুবি বাজিয়ে বাজিয়ে মানুষের সামনে খেলা দেখায়। তাহলে মানুষ কিন্তু নিজের কন্ট্রোলে সাপ আনতে পারে, নিজের কন্ট্রোলে বাঘ বসে আনতে পারে, নিজের কন্ট্রোলে বাবাজি হাতিকে নিয়ে আসতে পারে। কিন্তু হাতি বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, কেউ কিন্তু কোনোদিন মানুষকে তাদের কন্ট্রোলে নিয়ে যেতে পারে না। এই জন্য আল্লাহ মানুষকে এমন জ্ঞান দিলেন, সবার ঊর্ধ্বে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়ে সম্মানিত করলেন। কিন্তু এই মানুষ সেই নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে দিয়ে সব চিনল, সব বুঝলো, সব জানলো, কোনোদিন ইচ্ছাকৃতভাবে কানা বেগুন কিনে ঘরে নিয়ে যায় না। জীবনে কোনোদিন জেনে শুনে পচা খাবার কিন্তু ঠোঁটেতে দেয় না। অথচ এই মানুষ সব জানলো, সব বুঝলো, খালি আল্লাহর হুকুমগুলো কি অমান্য করলো। জোহরের নামাজের সময় হলো, কাজের চাপ বেড়ে গেল, আসরের নামাজের টাইম হয়ে গেল, ব্যস্ততা বেড়ে গেল, মাগরিবের নামাজের টাইম হলো, মাগরিবের নামাজের টাইম হলো, হারুয়া বাজারে চা খাবার সময় হলো, এশার নামাজের টাইম হলো, ঘুমের চাপ বেড়ে গেল, ফজরের নামাজের টাইম হলো, শুয়ে শুয়ে কেটে গেল। কোন দিক দিয়ে এলো আর গেল, এই মানুষ 50 বছর কাটিয়ে দিল, মানুষের কোনো খবর নাই বলো। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎকে জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূল রেখে নাও। তাহলে থাকে পর্যন্ত মরেছে, যা তো বিপদ। আল্লাহু আকবার। আমার উপরে যে অনেক দায়িত্ব থাকে না, ঘন্টা মারতে হবে, খাতা সারতে হবে, ছুটি দিতে হবে, সব দায়িত্ব পালন করতে হবে। যে ঘন্টা আমাকে মারতে হবে, মানে আখিরি দু আমাকে করতে হবে, কথা বলে জি। আবার আমাকে সেই খাতাটা নিয়ে সবাই সব মাস্টারের সিগনেচার করাতে হবে, মানে সবার কাছে খানা পৌঁছাতে হবে। আল্লাহর রহমত, এটা ঠিক, আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। আগে চলে আসুন। হ্যাঁ, যে মাশাআল্লাহ, 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 খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। অনেক সময় আপনারা দিয়েছেন বাবাজি। আমার ভাইরা কি বলছিলাম বলেন দেখি, শেরশাহ বাদশার কথা বলছিলাম, তাই না? হ্যাঁ, ওই কথা বলতে বলতে চলে এসেছিলাম। জি, ও কথা বলতে বলতে চলে এসেছিলাম। জি, উনি কিন্তু হাতে করে বাঘ মেরে ফেলেছিলেন। কলিকাতা থেকে পেশোয়ার পর্যন্ত একটা রাস্তা টেনেছিলেন। জি, হ্যাঁ, একদম। এই 5 বছর তিনি রাজত্ব করেছিলেন। জি, কিন্তু সেই শেরশাহ বাদশার একটা ইচ্ছা ছিল, সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয় না। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, বাবা
বারা চিনিয়ে খেয়ে দিন বাবা। আল্লাহর মাহবুব বান্দা শেরশাহ বাদশাহ, আল্লাহ তিনাকে এমন পাওয়ার দিয়েছিলেন 5 বছর তিনি সিংহাসনে গিয়ে তিনি আরোহণ করেছিলেন। 5 বছর তিনি রাজত্ব করেছিলেন। 1545 খ্রিস্টাব্দ থেকে 1550 খ্রিস্টাব্দ পর্যন্ত 5 বছর তিনি রাজত্ব করেছিলেন। এই শেরশাহ বাদশার একটা আর্য ছিল, আল্লাহ আমি একটা রাস্তা টানছি পেশোয়ার পর্যন্ত, ও আমার আল্লাহ যদি আপনি আমাকে ক্ষমতা দেন, যদি আমাকে হায়াতে রাখেন, এই রাস্তাটা টানবো। এই রাস্তাটা টানতে 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 কলিকাতার ওপর দিয়ে টেনে নিয়ে গিয়ে সুদূর একেবারে নদ নদী খাল বিলের ওপর দিয়ে টেনে নিয়ে গিয়ে বন জঙ্গলের ভেতর দিয়ে টেনে নিয়ে গিয়ে সুদূর সোনার মক্কা শরীফ মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দেব। একটা বোরখা পরিহিতা মহিলা সে যদি আমার রাসূলুল্লাহ রওজা শরীফে যাবে বলে হাঁটতে লাগে, হেঁটে 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 একদিন না একদিন আমার নবীর সবুজ গম্বুজের নিচে পৌঁছে যাবে। আমি শেরশাহ, আমার আশা পূরণ হবে, আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। কিন্তু সেই শেরশাহ বাদশা একদিন আয়নার সামনে মুখ দেখলেন। আয়নার সামনে যখন মুখ দেখলেন, ছবিটা একবার খালি নিজের ছবিটা একবার আয়নার দিকে তাকিয়ে দেখে নিলেন। দাড়িগুলো হুজুরের সাদা হয়ে গেছে। শেরশাহ বাদশা দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, সামনের দাঁতগুলো কয়েকটা ভেঙে গেছে। শেরশাহ বাদশা সেই সময় আক্ষেপ করে বলে, আল্লাহ আপনি আমাকে রাজত্ব দিলেন, আপনি আমাকে ক্ষমতা দিলেন, আপনি আমাকে রাজ্য দিয়ে দিলেন, কিন্তু এমন একটা সময় দিলেন যেটা হলো মাগরিবের সময়। মাগরিব যেমন দিনের শেষ সময়, মাগরিব যেমন দিনের শেষ সময়, মাগরিব যেমন দিনের শেষ সময়, আমি শেরশাহ আমার জন্য হলো শেষ সময়। কারণ আমার দাড়ি চুল সব সাদা হয়ে গেছে। মনে হয় আর কতদিন বাঁচবো জানি না, তবে আমার একটা ইচ্ছা ছিল, আল্লাহ যদি আপনি ক্ষমতা দিতেন, এই রাস্তাটা আমি টানছিলাম, টানতে 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 সুদূর মক্কা শরীফের ওপর দিয়ে একেবারে আমার নবীর রওজা পর্যন্ত মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দেব। কিন্তু সেই শেরশাহ বাদশা এই সুযোগে আর হলো না, এই সৌভাগ্য আর হলো না। সেই শেরশাহ বাদশা কালীগঞ্জ দুর্গ জয় করে সেই শেরশাহ বাদশা একদিন ফিরে এসে যখন তিনি আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের নামাজ পড়বেন বলে খোলা ফাঁকা জায়গায় যখন আল্লাহু আকবার বলে নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, দুশমনের দল বারুদের গোলা হুজুরের উপরে নিক্ষেপ করলো। শেরশাহ বাদশা নামাজ পড়া অবস্থাতেই ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, রাস্তার হলো না, রাস্তার মদিনা শরীফ পর্যন্ত হলো না, রাস্তার মক্কা শরীফ পর্যন্ত হলো না। সেই মক্কা শরীফের উপর দিয়ে টেনে টেনে মদিনা শরীফ পর্যন্ত রাস্তা হলো না। এখন তাই ফ্লাইটে করে যেতে হয়। এবছর যারা হজে গিয়েছিলেন কম বেশি প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি খরচ, আর একবার যদি উমরায় যাওয়া হয় কম বেশি প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি খরচ। গরিব মানুষের পক্ষে 5 লাখ টাকা হজ করতে খরচ করা এটা কিন্তু অসম্ভব হয়ে যায়। এজন্য বহু মানুষের ইচ্ছা থাকলে নবীর রওজায় যাওয়া হয় না। হাও হাও করে কাঁদে, নামাজের পাটিতে কাঁদে, বিছানায় শুয়ে শুয়ে কাঁদে। নবীর অন্তর, নবীর মহব্বত যাদের অন্তরে খুব বেশি বেশি আছে, হাও হাও করে কাঁদতে কাঁদতে বলে, মাবুদ গো একবার তোমার নবীর রওজা শরীফে নিয়ে চলো। যদি যেতে নাও পারি খাবে হোক খেয়ালে হোক, আমার নবীকে একবার
দিদার নবী রওজা নবী চাঁদ মুখ একবার দেখা নসিবে করে দাও। ভাইরা আমার কথাই কথা বেড়ে যাচ্ছে। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবে, সবাই আমার জন্য দোয়া করবে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, খোদাভীরু মানুষ, ধার্মিক মানুষ, দিনদার মানুষ, পরেজগার মানুষ, যথেষ্ট ধার্মিক, যথেষ্ট দিনের সঙ্গে সম্পৃক্ত, যথেষ্ট দিনী কালচার আপনাদের মধ্যে আছে। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ দিনের খেদমত করান, আর যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ যেন কিছু আমার দ্বারাই দিনী কাজ যেন করিয়ে নেন। আপনারা দোয়া করবেন। যাই হোক, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিচ্ছি। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। হয়তো আলোচনা করলে আর একটু বেড়ে যাবে, কিন্তু আর বাড়িয়ে লাভ নাই। কথা বুঝতে পারছেন? অনেক সময় আপনারা দিয়েছেন, অনেক টাইম দিয়েছেন, আবার বলতে গেলে এখন আবার অনেক টাইম, কথা ঠিক কি না? যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবে, আমিও আপনাদের জন্য দোয়া করব। যাই হোক, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বছরে একটা মাস রমজান মাসে রোজা রাখবেন, হক কথা বলবেন, হালাল খাদ্য ভক্ষণ করবেন।